বন্ধু বান্ধৱীসকল আমি কাৰেক্ট টেন্সৰ বিষয়ে আলোচনা কৰি গৈ আছো গতিকে আজিৰ বিষয়টো হ'ল প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স থাকিলে আমি কেনেকৈ কাৰেক্ট টেন্স কৰিম আৰু আমি কেনেকৈ ধৰিব পাৰিম এইটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স আৰু প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স থাকিলে কাৰেক্ট টেন্স কেনেকৈ কৰিব লাগে কিছুমান নিয়ম আমি আজি আলোচনা কৰিম ঠিক আছে এতিয়া আহো মূল বিষয়লৈ প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স মানে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স থাকিলে আমি কেনেকৈ কাৰেক্ট টেন্স কৰিম যদি বাক্যত নিয়ম বিলাক আপোনালোকে চাব যদি বাক্যত অলৰেডি পাই জাস্ট নাও পাই yet জাস্ট আদি থাকে তেনেহলে আমি বাক্যটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত কৰিম প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স এটা বাক্যত যদি বাক্যটোত আপোনালোকে অলৰেডি জাস্ট নাও yet জাস্ট যদি এইকেইটা শব্দ পাই তেনেহলে বাক্যটো নিশ্চয় মানে এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত কৰিব লাগিব মনত ৰাখিব নিয়ম বিলাক বহিত লিখি লাগিব অলৰেডি জাস্ট নাও yet জাস্ট আদি থাকে তেনেহলে বাক্যটো আমি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত কৰিম ঠিক আছে তে ফৰমেশন প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সৰ ফৰমেশনটো কি আছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বৰ পাস্ট পার্টিসিপল ভার্বৰ কেইটা ফর্ম আছিলে তিনটা ফর্ম আছিলে লাস্টৰ ফর্ম যেটো হেতু বহাব লাগিব লাস্টৰ ফর্ম কি আছিল ভার্বৰ পাস্ট পার্টিসিপল বাকি অবজেক্ট আমি লিখি দিম ঠিক আছে এতিয়া হ্যাভ বা হ্যাজ আমি কাৰ লগত ব্যৱহাৰ কৰিম নিশ্চয় জানিব লাগিব গতিকে আমি মই টেন্সত আলোচনা কৰিছো তোমালোকে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সটো চাবা নিশ্চয় শিকিব পাৰিবা এতিয়া হ্যাভ বা হ্যাজ আমি কাৰ লগত বহাম যদি সাবজেক্ট আই থাকে তেনেহলে আমি আইৰ লগত হ্যাভ ব্যৱহাৰ কৰিম আইৰ লগত বেলেগ কোনো ব্যৱহাৰ কৰিব নালাগিব অনলি হ্যাভ এটো মনত ৰাখিব লাগিব আই থাকিলে আমি হ্যাভ ব্যৱহাৰ কৰিম বেলেগ একো নাই 2 নম্বৰত আছে এটো 1 নম্বৰ নিয়ম 2 নম্বৰত আছে থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেনে হি সি ইট যিকোনো নাম মানে রাম রহিম ৰীতা সীতা এনেকুৱা নাম ইহতৰ লগত আমি হ্যাজ ব্যৱহাৰ কৰিম কি ব্যৱহাৰ কৰিম হ্যাজ ইহতৰ লগত আমি হ্যাজ ব্যৱহাৰ কৰিম অৰ্থাৎ থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰৰ লগত আমি হ্যাজ ব্যৱহাৰ কৰিম এতিয়া থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰ কি জানিব লাগিব হেবিলাক হল হি সি ইট যিকোনো নাম মানে রাম রহিম ৰীতা সীতা এনেকুৱা ইহতৰ লগত আমি হ্যাজ ব্যৱহাৰ কৰিম ঠিক আছে 3 নম্বৰ আছে প্লুৰেল নাম্বাৰ কি আছিল প্লুৰেল নাম্বাৰ আছিল উই ইউ দে এইকেইটাৰ লগত আমি কি ব্যৱহাৰ কৰিম হ্যাভ ব্যৱহাৰ কৰিম অৰ্থাৎ প্লুৰেল নাম্বাৰৰ লগত আমি হ্যাভ ব্যৱহাৰ কৰিম যদি হ্যাভ হ্যাজৰ ব্যৱহাৰ তোমালোকে নাজানা তেনেহলে মোৰ টেন্সৰ ভিডিওটো চাবা প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স শিকিব পাৰিবা ঠিক আছে আমি নিশ্চয় শিকিব পাৰিলো যদি বাক্যটোত অলৰেডি জাস্ট নাও yet জাস্ট আদি থাকে তেনেহলে আমি বাক্যটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত কৰিম ঠিক আছে এতিয়া আহু এক্সাম্পল she already finished the work এটো আমি কেনেকৈ প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত পৰিছে বুলি ধৰিব পাৰিম এটো অলৰেডি বাক্যটো আছে অলৰেডি ওয়ার্ডটো আছে she already finished the work অলৰেডি থকাৰ কাৰণে আমি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত বাক্যটো কৰিম এতিয়া প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স বাক্যটো কৰিবলৈ হলে এটো স্ট্ৰাকচাৰ মতে ফৰমেশন মতে কৰিব লাগিব এটো স্ট্ৰাকচাৰ কি আছিল সাবজেক্ট আমি কি বহাম সাবজেক্ট আমি she বহাম she সাবজেক্ট আমি কি বহাম she বহাম তাৰ পাছত sheৰ লগত আমি কি বহাম যেটো অক্সিলাৰি ভার্ব এটা বহাব লাগিব অক্সিলাৰি ভার্ব আমি sheৰ লগত কি বহাম ইয়াতে কোৱাই হৈছে যদি বাক্যটো থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেনে হি সি গতিকে she আছে sheৰ লগত আমি কি বহাম এই হ্যাজ বহাম হ্যাজ অক্সিলাৰি ভার্ব হ্যাজ বহাব লাগিব she has তাৰ পাছত অলৰেডি she has already তাৰ পাছত আমি কি বহাম এই হ্যাভ বা হ্যাজ বহালো তাৰ পাছত কি আছিল এই ভার্ব 3 অৰ্থাৎ ভার্বৰ পাস্ট পার্টিসিপল কি আছিল ফিনিশৰ পাস্ট পার্টিসিপল কি হ'ব ইডি লগাই দিলে হল
finished the work বাকি অবজেক্ট আমি লিখি দিম the work ঠিক আছে she has already finished the work বাক্যটো হৈ গল একদম টেন্স টু ধুনিয়াকৈ হজাই পৰাই লিখিব লাগিব কারেক্ট টেন্সত এটুই আৰু তাৰ পিছৰ বাক্যটো আছে I just take my meal এই বাক্যটো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত পড়েছে বলি কেনেকৈ গম পাম গতিকে জাস্ট আছে এটা নিয়মত কৈ দিছে জাস্ট থাকিলে আগৰটো অলৰেডি আছিল এই অলৰেডি থাকুতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছে বলি গম পাও এতিয়া বাক্যটো জাস্ট আছে জাস্ট থাকিলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰিব লাগিব তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰিবলৈ হলে নিয়মটো কি আছিল সাবজেক্ট কি আছিল সাবজেক্ট আছে ইয়াতে আই টু বহালো আইৰ লগত আমি কি বহাম ইয়াতে নিয়মত কোৱাই হৈছে আই থাকিলে আমি হ্যাভ ব্যৱহাৰ কৰিম বেলেগ একো নাই আই থাকিলে আমি কি ব্যৱহাৰ কৰিম হ্যাভ আই থাকিলে আমি হ্যাভ ব্যৱহাৰ কৰিম আই হ্যাভ তাৰ পিছত জাস্ট তাৰ পিছত আমি কি বহাম এই হ্যাভ টু বহালো হ্যাভ টু বহাৰ পিছত এই জাস্ট টু লিখিলো তাৰ পিছত ভার্বৰ পাস্ট পার্টিসিপল বহাব লাগিব এই ব্র্যাকেটৰ ভিতৰত যেটো থাকিব এটো হল ভার্ব এতে ইয়াৰ পাস্ট পার্টিসিপল আমি কি লিখিম টেকৰ পাস্ট পার্টিসিপল কি হ'ব টেকেন তাৰ পিছত আমি লিখিম বাকি অংশখিনি লিখি দিম মাই মিল ঠিক আছে I have just taken my meal ঠিক আছে আমি এনেকৈ হজাই পৰাই লিখিম তাৰ পাছত আছে ৰীতা arrived here just now আমি কি পালো বড়ত জাগা নাই কাৰণে মুছিবলগীয়া হৈছে ৰীতা arrived তাৰ পিছৰ বাক্যটো আছে ৰীতা arrived here just now আমি কি লিখিম প্ৰথমতে এটো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কেনেকৈ কৰিছে বুলি গম পাম জাস্ট নাও থকাৰ কাৰণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে ইয়াতে জাস্ট নাও আছে নিয়মত কৈ দিছে যে জাস্ট নাও থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰিব লাগিব প্ৰথমতে কি লিখিম সাবজেক্ট কি আছে ইয়াতে ৰীতা আমি ৰীতা লিখিলো ৰীতা তাৰ পিছত কি লিখিম ৰীতাৰ লগত কি হ'ব নিয়মত কি কৈছে প্লুৰাল নাম্বাৰ যেনে উই ইউ দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেনে হি সি ইট যিকোনো নামৰ লগত যিকোনো নাম মানে এটা ৰীতাটা নামৰ লগত আমি কি বহাম হ্যাজ টু বহাম ৰীতা হ্যাজ তাৰ পিছত কি লিখিম যেটো ব্র্যাকেটৰ ভিতৰত থাকিব এটোৰ পাস্ট পার্টিসিপল লিখিম এটো ইয়াৰ পাস্ট পার্টিসিপল কি হ'ব arrived তাৰ পিছত কি লিখিম বাকি অংশখিনি আমি লিখি দিলেই হ'ল arrived here just now হৈ গল ঠিক আছে আমি এনেকৈ কারেক্ট টেন্স কৰিম প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়া থাকিলে আমি এনেকৈ কারেক্ট টেন্স কৰিম বন্ধু বান্ধৱী সকল আৰু ছাত্ৰ ছাত্ৰী সকল যদি আপোনালোকে বুজি নাপায় মোৰ কমেন্টত জনাব মই নেক্সট এটা ভিডিও আকৌ বনাম কোনটো বুজি নাপায় তাৰ ওপৰতে ভিডিও বনাম গতিকে মোৰ ভিডিওটো সম্পূৰ্ণ চাব স্কিপ নকৰিব গ্ৰামাৰ স্কিপ কৰিলে বুজি নাপাব গতিকে সম্পূৰ্ণ চাব লগতে ভিডিওটো এটা লাইক কৰিব শেয়াৰ কৰিব ধন্যবাদ